আজকের এই ভিডিওতে আমরা ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন চ্যাপ্টার থেকে ঢাকা বোর্ড 2022-এ আসা একটা সিকিউ সলভ করব। আমাদেরকে উদ্দীপক 1 এবং উদ্দীপক 2 দেওয়া আছে। তো ক নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই সমান সমান 1 হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 1। তো আমাদের দেওয়া আছে হচ্ছে কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই সমান সমান 1। তো কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই এর সূত্র আমরা ফেলাই দিচ্ছি হচ্ছে কজ ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান আমাদের হচ্ছে 1। তো এখন আমাদের এইটা হচ্ছে কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই এর সূত্র। তো এখন কজ ইনভার্সটা এদিকে যাই হচ্ছে, তো এখানে প্রশ্নে হয়তো ভুল আছে। তো কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই সমান সমান আমাদের হচ্ছে π/2 হবে। π/2 হইলেই হচ্ছে আমাদের এই প্রমাণটা দেখানো যাবে, তা বাদে হচ্ছে এটা আমাদের হবে না। তো π/2 আমরা কারেকশন করে লিখলাম, এখানে প্রশ্নে ভুল আছে, এটা হচ্ছে π/2 হবে। তো এখন কজ ইনভার্স π/2 এদিকে, কজ ইনভার্সটা এদিকে যায় কজ π/2 সমান সমান হচ্ছে আমাদের এইটা হবে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান এইটা এদিকে যায় হচ্ছে আমাদের কজ π/2 এর মান হচ্ছে আমাদের 0। তো এখন এক্স ওয়াইটা এদিকে রেখে এটাকে পাঠাই দিব, স্কোয়ার করে দিব, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সমান এইটার উপর স্কোয়ার এদিকে যা হবে, তাহলে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তো এইটাকে এখন আমরা গুণ করে দিব, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সমান 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে। তো উভয় পক্ষ থেকে এটা কেটে যাবে, আর এক্স স্কোয়ার মাইনাস এইটাকে এদিকে আনলে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 1। তো এইটা আমাদেরকে দেখাইতে বলছে, তো দেখানো হলো। তো এখন আমাদেরকে খ নম্বর প্রশ্নে বলতেছে উদ্দীপক হতে দেখাও যে এম এর মান কট ইনভার্স 1/2। তো খ নম্বর প্রশ্নে আমাদের হচ্ছে উদ্দীপক 1 হতে দেখাও যে এম এর মান, এম হচ্ছে আমাদের কজ ইনভার্স, এমটাকে আমরা লিখে নিচ্ছি। তো এখন আমাদের হচ্ছে এই হাফটা যদি না থাকে, এই হাফটাকে আমরা ক্যান্সেল করে দিব, তাহলে হচ্ছে আমাদের সবগুলা কজ ইনভার্স ট্যান ইনভার্স সাইন ইনভার্স এগুলা এরকম আসবে। তো এই হাফটার কারণে আমরা এইটাকে কোনো সূত্রের মধ্যে খাটাইতে পারবো না। তো আমরা কি করতে পারি, দেখো এই হাফ সাইন ইনভার্স 3/5টাকে আমরা থিটা ধরে নেই হচ্ছে। তো থিটা তাহলে 2টা এদিকে যাবে, তাহলে সাইন এই 2টা এদিকে যাচ্ছে 2 থিটা হবে, আর সাইনটা এদিকে যা হচ্ছে 3/5 ইকুয়াল টু হচ্ছে আমাদের সাইন 2 থিটা হবে। 2 এদিকে যাবে, সাইনটা এদিকে যায় 2 থিটা হবে। তো এখন আমরা জানি হচ্ছে ট্যান থিটা সমান সমান হচ্ছে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, এটা হচ্ছে ট্যান থিটা সমান। তো এখন এই যে সাইন থিটার উপর নিচে আমরা এই যে সাইন থিটা বাই কস থিটাকে উপর নিচে 2 ইন্টু সাইন থিটা 2 দিয়ে গুণ করে দিলাম এবং কস থিটা দিয়ে একটা গুণ করে দিব। তো উপরে যেহেতু আমরা কস থিটা দিয়ে গুণ করে দিলাম এবং 2 দিয়ে গুণ করে দিলাম, নিচেও 2 ইন্টু কস থিটা আবার একটা কস থিটা দিয়ে গুণ করে দিব, তাহলে আমাদের হচ্ছে এই যে 2 সাইন থিটা ইন্টু কস থিটা হচ্ছে সাইন 2 থিটা, আর আমাদের নিচে হচ্ছে 2 কজ স্কোয়ার থিটা। 2 কজ স্কোয়ার থিটাকে আমরা সূত্রে ফেলায় লিখতে পারি হচ্ছে 1 প্লাস কজ 2 থিটা। তো এটা হচ্ছে আমাদের 2 কজ স্কোয়ার থিটার সূত্র। তো এখন সাইন 2 থিটার মান আমরা জানি হচ্ছে 3/5, এটা বসাই দিলাম। এখন 1 প্লাস কস 2 থিটা, আমরা তো এখন সাইন 2 থিটার মান পাইছি, এটাকে কস 2 থিটা মানটা আমরা বের করে নেব। কস 2 থিটার মানটা হচ্ছে আমাদের রুট ওভার করে দিব 1 মাইনাস সাইন স্কোয়ার 2 থিটা। এখন এইটা বসাই দিলে আমাদের হচ্ছে 3/5 আর 1 প্লাস, আর এখানে হচ্ছে সাইন স্কোয়ার 2 থিটা হচ্ছে আমাদের 1 মাইনাস 9 ডিভাইডেড বাই 25। তো এইটাকে সিম্পলিফাই করলে আমাদের হচ্ছে 1/3। তো এইটা হচ্ছে আমাদের ট্যান থিটা এর মান। তো এখন আমরা ট্যান থিটার মানটা পেয়ে গেলাম। তো ট্যান থিটা সমান সমান হচ্ছে আমাদের এইটা। তো থিটার মানটা কত হবে, আমরা অতএব থিটা সমান সমান লিখতে পারি ট্যান ইনভার্স 1/3। তো এইটা হচ্ছে আমাদের থিটা। তো এই থিটা সমান সমান, দেখো তো এখানেও থিটা সমান সমান হাফ সাইন ইনভার্স 3/5 পাইছি, আর এই থিটা সমান সমান ট্যান ইনভার্স 1/3। তার মানে আলটিমেটলি এইটা সমান সমান আমাদের এইটা। তো আমরা এইটার জায়গায় এইটা বসাই দিব। তো এখন আমাদের কজ ইনভার্স 1/√5, তো এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে ট্যান ইনভার্স, যেহেতু আমরা ট্যান ইনভার্স 1/3 এটা পেয়ে গেছি এখানে। তো এটাকে আমরা এটা লিখবো ট্যান ইনভার্স 1/3 প্লাস হচ্ছে ট্যান ইনভার্স 1/3। তো এখন এইটা আর এইটা দেখা যাচ্ছে দুইটা কেটে যাচ্ছে, আমাদের থাকছে কজ ইনভার্স 1/5। তো আমাদের শুধু থাকতেছে হচ্ছে কজ ইনভার্স 1/√5।
তো এখন আমরা একটা ত্রিভুজ চিন্তা করি, এটা হচ্ছে একটা ত্রিভুজ। তো এটা হচ্ছে একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এবং এটা হচ্ছে আমাদের থিটাকোণ। এটা হলে কজ ইনভার্স এই যে 1/√5 হচ্ছে, তাহলে আমরা জানি হচ্ছে কজ থিটা সমান হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে আমাদের 1, অতিভুজ হচ্ছে আমাদের √5। তাহলে আমাদের লম্বটা হবে হচ্ছে √5² - 1, তাহলে হচ্ছে মানে √4, তাহলে হচ্ছে আমাদের 2। তো আমরা এখন কজ ইনভার্স 1/√5টা লিখতে পারি হচ্ছে কট ইনভার্স ভূমি ভাগ লম্ব। তো ভূমি হচ্ছে আমাদের এখানে 1 আর লম্বটা হচ্ছে আমাদের এখানে 2। কজ ইনভার্স 1/√5কে আমরা কট ইনভার্সে কনভার্ট করলে আমাদের এইটা হচ্ছে 1/2। তো আমাদের প্রশ্নে উদ্দীপক হতে দেখাতে বলছে এম এর মান কট ইনভার্স 1/2। তো আমরা এটা দেখাইলাম, তো দেখানো হলো। ক নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে f(x + g(x) = g(2x + f(2x) সমীকরণটি সমাধান করো। তো আমাদের এই সমীকরণটা সমাধান করতে হবে। তো আমাদের f(x) দেয়া আছে হচ্ছে sin x আর g(x) দেয়া আছে cos x। তো আমরা বসাবো। তো sin x + cos x = এখানে হচ্ছে sin 2x প্লাস cos 2x। এটা এখন আমরা সাইনগুলোকে একদিকে করব আর কসগুলোকে একদিকে করব। তো sin x মাইনাস sin 2x সমান cos 2x মাইনাস cos x। তো এখন আমরা sin c মাইনাস sin d এর সূত্রে খাটাবো, সেটা হচ্ছে 2 × cos c + d ডিভাইডেড বাই 2। তার মানে হচ্ছে x + 2x 3x ডিভাইডেড বাই 2 × sin x c মাইনাস d ডিভাইডেড বাই 2, তাহলে হচ্ছে -x/2। এইটাকে cos c মাইনাস cos d এর সূত্রে ফেলাইলে হচ্ছে 2 × sin c প্লাস d 3x ডিভাইডেড বাই 2 × sin d মাইনাস c, তার মানে হচ্ছে -x/2। তো সবগুলোকে আমাদের একদিকে আনলে এটা হচ্ছে -2 cos 3x ডিভাইডেড বাই 2 × sin x/2। এই মাইনাসটা সামনে চলে আসলো। তো এখন এই মাইনাসটা যদি সামনে চলে আসে, তাহলে আবার যদি এইটা যদি এদিকে আসে, তাহলে সবগুলা প্লাস হয়ে যাচ্ছে। প্লাস 2 sin 3x ডিভাইডেড বাই 2 × sin x/2 = আমাদের 0। তো এখন আমরা sin x/2টাকে কমন নিব, তাহলে sin x/2 এটাকে কমন নিব। তো এটাকে যেহেতু প্লাস আছে, এটাকে আগে লিখব 2 sin 3x/2 মাইনাস 2 cos 3x/2 = আমাদের 0। তাহলে এখন হয় এইটা সমান 0 হবে, আর না হয় এইটা সমান আমাদের 0 হবে। তো লিখব আমরা হয় 0। তাহলে আমাদের x এর মানটা কত হবে? তাহলে আমরা জানি sin থিটা সমান 0 হলে তাহলে থিটা সমান nπ হয়। তাহলে x/2 সমান আমাদের হবে হচ্ছে nπ। তো এখন x সমান হচ্ছে 2nπ। তো x এর এইটা একটা মান, তারপরে আবার এইটা সমান 0 হবে। তাহলে আমরা লিখতে পারি 2 sin 3x/2 সমান যেহেতু এইটা পুরাটাই সমান 0, তাহলে এইটা ওদিকে চলে গেলে প্লাস হয়ে যাবে 2 cos 3x ডিভাইডেড বাই 2। উভয় পক্ষ থেকে 2 কেটে যাবে, আর cosটা যদি ভাগ আকারে আসে যায় তাহলে হচ্ছে আমাদের sin x বাই cos x, তাহলে হচ্ছে tan 3x/2 সমান আমাদের 1 হবে। তো এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে tan π/4, কারণ tan π/4 এর মান হচ্ছে আমাদের 1। তো এখন আমরা জানি tan থিটা সমান tan আলফা হইলে থিটা সমান nπ প্লাস আলফা। তো এইটা আমরা লিখব। তো এখানে থিটা সমান আমাদের হচ্ছে 3x ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে এই যে nπ প্লাস আলফা হবে, আলফা যেহেতু π/4। তো এখন আমরা π/4কে যদি কমন নেই, তাহলে হচ্ছে 4n + 1। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি ম্যাথটা সবাই এনজয় করেছো। তো সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।